আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আমল হয় সেটা নেক আমল, আর আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে দুনিয়ার সব আমল করলেও সেটা ইবলিসি আমল। ইবলিস শয়তান আমল করেছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, শুধু নিজেকে জাহির করার জন্য, নিজের স্ট্যাটাস, নিজের গুণমান, নিজের বাহবা জাহির, এই জাহির করার জন্য তার ইবাদত। 6 লক্ষ মতান্তরে 9 লক্ষ মতান্তরে 70 লক্ষ বৎসর এই যে সে ইবাদত করলো, এই পুরাটা আল্লাহর সন্তুষ্টিপূর্ণ নয় বলে এটা আমিল সলেহ হয়নি, এটা হয়েছে রিয়া। কি হয়েছে বলুন? এটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য ইবলিস শয়তান আমলের মূল্য হয়নি। কিন্তু আপনি আমি মুমিন মুত্তাকি, আমাদের আমল হবে কমপ্লিট সেফ আল্লাহর জন্য। রিদওয়ানুন মিনাল্লাহি আকবার। আল্লাহ বলেন যে আমলটা আমার জন্য হবে, সন্তুষ্টির জন্য, সেটা হবে সবচেয়ে বড় আমল। সূরাতুত তাওবা আপনারা 72 নম্বর আয়াতাংশ খুললে পাবেন, 9 নম্বর সূরা 11 নম্বর পারা। এখানে আল্লাহ স্পষ্ট করলেন যে বান্দা যে আমলই করুক, ওই আমলটা যদি আমার সন্তুষ্টির জন্য হয়, এটা হবে সবচেয়ে বড় আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে গোটা দুনিয়ার সব আমল করে, ও আমল শুধু তাকে দুনিয়াতে জাহির করবে, তার মূল্য হয়তো দুনিয়াতে বাড়তে পারে, সে টাকাওয়ালা হবে, পয়সাওয়ালা হবে, গাড়িওয়ালা হবে, বাড়িওয়ালা হবে, অনেক মানুষ, লাখ লাখ কোটি কোটি মানুষ তাকে বাহবা দিতে পারে, কিন্তু